প্রতিটি ঘরের যে বাকযুদ্ধ চলছে সেটি আমার ঘর থেকে শুরু করে কোনো ঘরেই মনে হয় এটার ব্যতিক্রম নয়। কারণ গতকালকেও আমি যখন বাসায় ফিরছিলাম সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ঢুকেই আমার ওয়াইফ বলছিল যে এবার ব্রাজিলের কিন্তু কোনো খাওয়া নাই। সো তার ডেফিনেটলি সে আর্জেন্টিনার সাপোর্টার এবং সে আমার মেয়েকে শিখিয়ে দিচ্ছে যে তোমার বাবাকে বলো যে ব্রাজিল শুধু মুখে বলবে, কাজ হবে না। এই যে বাকযুদ্ধ, এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের আসলে ক্রেজ। আমরা হয়তো বা বিশ্ব ফুটবলে আমরা ওইভাবে এখনো নিজেদেরকে প্রস্তুত করতে পারিনি, বাট বাংলাদেশের মতো ফুটবল পাগল সাপোর্টার্স আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে নাই। কারণ প্রত্যেকটি ঘরে ঘরে যেভাবে ফ্ল্যাগ উড়ানো শুরু হয়ে গেছে, প্রত্যেকটি বাসার ছাদে যেভাবে ফ্ল্যাগ উড়ানো শুরু হয়ে গেছে, সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, জার্মানি, যেই দলের সাপোর্টারই হোক না কেন, বাংলাদেশের মতো এই ধরনের ফ্ল্যাগ ওনার পৃথিবীর কোনো দেশে উড়ানো হয় না। তো আমি সেই জায়গায় সৌভাগ্যবান আমরা যে বাংলাদেশ হয়তো বা আমরা ফুটবলে সেইভাবে আমাদেরকে এখনও প্রস্তুত করতে পারিনি, বাট বাংলাদেশে ফুটবল পাগল ফ্যানরা রয়েছে, ফুটবল পাগল দর্শকরা রয়েছে, যাদেরকে ধারণ করে আমরা যদি মনে করি যে একদম শুরু থেকেই জিরো থেকে আমরা শুরু করতে চাই, সেই শুরুটা হয়তো বা আমরা কিছুটা হলেও করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, ইতিমধ্যে দেখেছেন আপনারা যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের তৃণমূলে ছোট ছোট যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে অন্বেষণ করার জন্য ইতিমধ্যে নতুন করে স্পোর্টস 12 থেকে 14 বছরের বাচ্চাদের দিয়ে, কিশোর কিশোরীদের দিয়ে শুরু করেছি এবং আমরা এটি পর্যায়ক্রমে আমাদের আগামী যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমেও আমরা 4র্থ শ্রেণী থেকে আমাদের পাঠ্যপুস্তকে খেলাধুলার বই, খেলাধুলার পাঠ্যপুস্তক ইনক্লুডিং হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে যে আমরা আগামী শিক্ষাক্রমে আমরা প্রায় 7 থেকে 8টি খেলাকে আমরা বাধ্যতামূলক করছি। কারণ আমার সন্তানটি যখন স্কুল থেকে পড়াশোনা শেষ করে বাসায় যাবে, বাসায় গিয়ে সে হয়তোবা ডিভাইসের প্রতি তার আসক্তি চলে আসতো বা ডিভাইস নিয়ে সে ব্যস্ত হয়ে যেত, বাট আমরা সেই সুযোগটি আর দিচ্ছি না। আমরা বাসায় যাওয়ার পরে সে সাথে সাথে তাকে মাঠে আসতে হবে, তাকে বাধ্য করা হচ্ছে যে তুমি মাঠে আসো, মাঠে এসে খেলো এবং খেলাধুলার মাধ্যমে নিজের শরীরকে গঠন করো, নিজেকে সুস্থ রাখো, পাশাপাশি সেই ডিভাইস থেকে, সেই মাদক থেকে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দূরে রাখতে চাই এবং সেইটার অন্যতম একটি মাধ্যম হচ্ছে খেলাধুলা। এবং আমরা যখন 4র্থ শ্রেণী থেকে, আপনারা একটু চিন্তা করে দেখেন, যখন 4র্থ শ্রেণী থেকে আমাদের প্রত্যেকটি সন্তানের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করব, আমাদের পারিবারিক অবস্থান, আমাদের সামাজিক অবস্থান এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের যে গুণগত পরিবর্তন আসবে, আমরা সেটা পরিলক্ষিত করতে পারবো ইনশাল্লাহ সবার জন্য। সো আমি মোহামেডান ক্লাবের এই আড্ডাকে স্বাগত জানিয়ে, হয়তোবা আমরা একটি মোটামুটি বক্তব্যর মধ্য দিয়ে আছে, বাট সময় স্বল্পতার কারণে এখানে অনেক লিজেন্ডারি ফুটবলাররা রয়েছেন, অনেক বিখ্যাত ক্রীড়া সংগঠকরা রয়েছেন, যাদের কথা শুনতে পারলে হয়তোবা আরও ভালো লাগতো, আরও আড্ডার যে ইমেজ সেটাকে আমরা ফুটিয়ে তুলতে পারতাম, বাট সময় স্বল্পতার কারণে আবার আমাদের যেহেতু আগামীকালকে বাজেট অধিবেশন ঘোষিত হবে এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব রয়েছে, আমাদের সংসদে যেতে হবে। সো দ্যাট আমি আন্তরিকভাবে মোহামেডান ক্লাবের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কারণ আমি আপনাদেরই একজন এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন করতে চাই।